আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে শরীরের জন্য অনেক উপকারী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কালিজিরার ভর্তা তৈরি করে নিয়েছি। এখানে আমি ভর্তাটা তৈরি করার পর আমি যে অবশিষ্ট যেইটা ছিল ওইটা দিয়ে ভাত মেখে খেয়েছি। এভাবে করে ভাত মেখে কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন। এতটাই টেস্ট, এতটাই ইয়ামি। এভাবে করে পাটাতে মেখে ভাত খাওয়ার মজাই আলাদা, অনেকটাই টেস্ট। যারা খেয়েছেন তারাই বুঝবেন এই স্বাদটা। তাহলে কমেন্টে জানিয়ে যাবেন কারা কারা এভাবে করে আমার মতো ভর্তা বানানোর শেষ পর্যায়ে এভাবে করে ভাত মেখে খান। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি দেখে নিন। আমি এখানে কালো জিরা পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে নিয়েছি। ভর্তার জন্য নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি 4-5টা টুকরো রসুন, আর নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রণালীটা দেখিয়ে দিয়েছি। আর ভর্তার জন্য আমি কালো জিরাটা ভেজে নিচ্ছি। কিভাবে করে ভেজে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটির সাথেই থাকবেন। কড়াইটা গরম করে এখন আমি কালো জিরাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি কালো জিরাগুলো ভেজে নিচ্ছি। এরকম হয়ে আসার পর কালো জিরাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে। ভাজা শেষ পর্যায়ে এখন আমি শুকনো মরিচগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি পাটাতে সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর মরিচগুলো ভালো করে পিষে নেব। একদম মিহিন করে মরিচগুলো বেটে নিচ্ছি ফার্স্ট টাইম। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে মরিচ একসাথে পিষে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে মিহিন করে মরিচের গুঁড়োগুলো সুন্দর করে পাটা পোতা দিয়ে পিষে নিলাম। এখন আমি কালো জিরেগুলো পিষে নেব। এখানে কিন্তু আমি পানি ব্যবহার করব না। আমি শুকনো শুকনো অবস্থায় আমি সবগুলো পাটা পোতা দিয়ে পিষে নিচ্ছি। আমি আবারও পিষে নিচ্ছি। আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী এই কালো জিরার ভর্তা। এভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 5 থেকে 6 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে। একবার বানিয়ে নিলে আপনি অনেক দিন যাবত খেতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে এভাবে করে শুকনো করে রাখতে হবে। পেঁয়াজ আর রসুন দিয়ে ফেললে তাহলে ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য শুকনো শুকনো রাখতে হবে। যখন খাবেন তখন একটু পেঁয়াজ আর রসুন দিয়ে পরে খেতে পারবেন। আমি এখন শুকনো শুকনো করে বেটে নিলাম। আর নয়তো ডিপ ফ্রিজে রেখে বক্সের মধ্যে রেখে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে বেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন। দেখতে পাচ্ছেন আমি রসুনটা কিভাবে করে বেটে নিলাম। একদম মিহিন করা যাবে না। তো এখন আমি পেঁয়াজ 2টা কিভাবে থেতলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। রসুন আর পেঁয়াজ কিন্তু একদম মিহিন করা যাবে না। এভাবে করে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। হয়ে গেল আমার ভর্তা তৈরি করা। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে করে ভর্তা তৈরি করে নিলে কতটা টেস্টি এবং ইয়ামি হয়। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এটা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার। মৃত্যু ছাড়া সব রোগের মুক্তি দিবে এটা প্রতিদিন যদি খেতে পারেন।
আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।